মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনা করতে তুরস্কের ইস্তানবুল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন গেলিসিম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর রহমতুল্লাহ। ডক্টর রহমতুল্লাহ, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জনাব রহমতুল্লাহ, প্রথমেই যেটা জানতে চাই, যেমনটা আমরা রিপোর্টেও দেখলাম, তুরস্কের আকাশে একটি রহস্যময় মিসাইল কিন্তু ভূপাতিত করা হয়েছে। এর আগে সৌদি সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও এমন কিছু হামলা হয়েছে, যেটির দায় ইরান নিচ্ছে না, কিন্তু অনেক পক্ষই বলার চেষ্টা করেছে যে ইরানই এই হামলার পিছনে দায়ী। অর্থাৎ এখানে অনেকটা সন্দেহ আসছে যে তৃতীয় কোনো পক্ষের ইন্ধন আছে। আসলে এই তৃতীয় পক্ষ কারা, সেটি আসলে আপনার কাছ থেকে পরিষ্কার হতে চাই, এবং কি চাইছে এই তৃতীয় পক্ষ। আজারবাইজানে যে আজকে হামলাটি হলো, আজারবাইজানের নাকশিবান্দ বিমানবন্দরে যে হামলাটি হয়েছে সেটি পুরোপুরি ইরানের হাতে ছিল না বলে ইরান ঘোষণা দিয়েছে। তুরস্কের হামলার পেছনেও ইরানের সম্পৃক্ততা হয়তোবা ভুলবশত হয়েছে বলে এটি তারা মনে করছে। আমার যেটি ধারণা সেটি হলো যে এই হামলাকে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে দেওয়ার জন্য, যুদ্ধকে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আহ ইসরায়েলের ষড়যন্ত্রে ইরানের অভ্যন্তরেও অনেক ষড়যন্ত্রকারী এখানে কাজ করছে। আমরা আগে জেনেছি যে বিভিন্ন সময় মোসাদের অনেক এজেন্ট ইরান থেকে গ্রেপ্তার হয়েছে, তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। তো যেহেতু একটি বড় স্কেলে যুদ্ধ চলছে, সেই যুদ্ধে ইসরায়েলের যারা এজেন্ট রয়েছে, বিশেষ করে ইরানের অভ্যন্তরে, তারা হয়তো বা বিভিন্ন ক্ষেত্রে ড্রোন এবং অন্যান্য হামলা পরিচালনা করতে পারেন, যেগুলোকে ইরান থেকে করা হয়েছে মনে করা হবে, কিন্তু আসলে ইরানের কোনো হাত ছিল না। বিশেষ করে বাহরাইনে, কাতারে এবং কুয়েতের বেশ কয়েকটি হামলায় ইরান সরাসরি করেছে কি না এটি সন্দেহ করা যেতে পারে। এই সন্দেহের অন্যতম কারণ হলো যে ইরান কোনো সিভিল আহ অবস্থানে হামলা এই মুহূর্তে করতে চায় না, যেহেতু মধ্যপ্রাচ্যের সাথে তার সরাসরি যুদ্ধ হচ্ছে না। সেহেতু যখন কোনো একটি বেসামরিক অঞ্চলে আঘাত আসবে, সেটি অবশ্যই মনে করার বিষয় আছে যে এখানে ষড়যন্ত্রকারীদের হাত রয়েছে। ইসরায়েল চাচ্ছে যুদ্ধটিকে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে দিতে, যাতে করে ইরানকে সবাই মিলে আক্রমণ করে এই মুহূর্তে ইরানের রাজনৈতিক যে শক্তি আছে সেটিকে নস্যাৎ করতে পারে। ফলে ইসরায়েলের এই চাহিদায় অনেকেই ষড়যন্ত্রকারীরা অংশ নিতে পারে। ইরানের অভ্যন্তরীণ যে অবস্থা রয়েছে সেখান থেকেও কেউ কেউ ষড়যন্ত্রে অংশ নেবেন। পার্শ্ববর্তী দেশগুলোতে যেখানে মার্কিন ঘাঁটিগুলো রয়েছে, বিভিন্ন অঞ্চলে বিদ্রোহীরা রয়েছে। সুতরাং এই বিদ্রোহীদের যে অবস্থান, সেক্ষেত্রেও মনে করা যায় যে তারা এখানে ষড়যন্ত্রে অংশ নিতে পারেন। জি। আরেকটা প্রশ্ন আমি আপনাকে করতে চাই। দেখতে পাচ্ছি তুরস্কের কিন্তু এক ধরনের তৎপরতা রয়েছে এই যুদ্ধে, যুদ্ধ থামানোর ক্ষেত্রে মধ্যস্থতাকারীর একটি ভূমিকা নেওয়ার ক্ষেত্রে। সেই কারণেই কি তুরস্ককে টার্গেট করা হচ্ছে কিনা, এ ধরনের কোনো বিষয় আছে কিনা, আপনার কি মনে হয়? না, তুরস্ক যেহেতু আগের যুদ্ধগুলোতে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রেখেছিল, তার ভূমিকা খুবই জরুরি। কারণ মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, ইরানের সাথে, রাশিয়ার সাথে এবং চীনের সাথে একমাত্র সমন্বয়কারী দেশ হিসেবে তুরস্ককে মনে করা হয়। তুরস্কের এই যে অবস্থান, সেই অবস্থানের কারণে তুরস্ককে সবাই গুরুত্ব দিচ্ছে। ইরানও এখানে তুরস্ককে অন্যতম একটি সহযোগী দেশ হিসেবে মনে করে। গতকালকের যে মিসাইলের অবস্থান ছিল, সেটিকে মনে করা হয় যে সেটি সম্ভবত সাইপ্রাসের দিকে ছোড়া হয়েছিল, যেটি মাঝপথে তুরস্কের আকাশসীমায় ইন্টারসেপ্ট হয়েছে। তো সেক্ষেত্রে সরাসরি তুরস্ককে টার্গেট করা হয়েছে এটি বলা এই মুহূর্তে সম্ভব নয়, কিন্তু যেহেতু তুরস্কের আকাশসীমায় ছিল, সেহেতু তুরস্ক এখানে অভিযোগ তুলতেই পারে। যেটা মনে হচ্ছে সেখানে সেটি হলো যে তুরস্কের এই যে রাজনৈতিক অবস্থান, সেটিকে অবশ্যই পশ্চিমারাও কিছুদিনের মধ্যে গুরুত্ব দিতে শুরু করবে। কারণ এই যুদ্ধ যদি দীর্ঘমেয়াদে চলে, তাহলে মধ্যপ্রাচ্য সহ বিশ্ব অর্থনীতিতে, রাজনীতিতে বড় ধরনের প্রভাব পড়ছে। ফলে তুরস্ক যে কূটনীতির আহ্বান জানাচ্ছে, যেটি মধ্যপ্রাচ্যের দেশগুলো এই মুহূর্তে চাচ্ছে যে কূটনৈতিকভাবে সমাধান হোক, সেটি সবাই গুরুত্ব দিবে। কিন্তু ষড়যন্ত্র যেখান থেকে পরিচালিত হচ্ছে, ষড়যন্ত্রকারীদের যে মূল উদ্দেশ্য সেটি হলো যে এই যুদ্ধ সর্বত্র ছড়িয়ে পড়ুক। এই যুদ্ধ যদি মধ্যপ্রাচ্যের দেশগুলোকে অন্তর্ভুক্ত করতে পারে, তাহলে সর্বশেষ লাভ কিন্তু ইসরায়েলের হবে। ইসরায়েল একটি মাত্র উদ্দেশ্যে এখানে কাজ করছে না। এখানে মূলত তার আগ্রাসী ভূমিকা, ইরানকে ধ্বংস করা, তুরস্ককে দুর্বল করা, মধ্যপ্রাচ্যের দেশগুলোকে আরো বেশি নিজের প্রভাবে আনা, এই সবগুলো উদ্দেশ্যেই ইসরায়েল কিন্তু এই মুহূর্তে কার্যক্রম পরিচালনা করছে। সুতরাং যত আত্মঘাতী হামলা হচ্ছে, অথবা যে হামলাগুলো বিভিন্ন দেশে করা হচ্ছে, তার মধ্যে অবশ্যই ষড়যন্ত্রকারীদের হাত আছে, এটি আমরা স্পষ্টভাবে বলতে পারি। ইরান নিজ উদ্যোগে আজারবাইজানে অথবা তুরস্কে মিসাইল ছুড়ে কোনো স্বার্থ উদ্ধার করতে পারবে না। সুতরাং এখানে যেটি হচ্ছে সেটি হলো যে তৃতীয় কোনো শক্তি, যে শক্তিগুলো একটি বড় শক্তির উদ্দেশ্য বাস্তবায়ন করতে চায়, তৃতীয় কোনো শক্তি, যে শক্তি ইসরায়েলের উদ্দেশ্যকে মধ্যপ্রাচ্যে বাস্তবায়ন করতে চায়, তারা এখানে ভূমিকা রাখছে বলে আমি মনে করছি।
অর্থাৎ ইসরায়েলের একটি হাত এখানে থাকতে পারে বলে আপনি মনে করছেন। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর রহমতুল্লাহ, তুরস্কের ইস্তানবুল থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সাথে।